লেভান্তে 2-0 গোলে বার্সেলোনার বিপক্ষে এগিয়ে গিয়েছিল। এরপরে বার্সেলোনা যা করার ঠিক তাই করলো, যেমনটা তারা আগের সিজনে করেছিল ঠিক তেমনটাই। সেকেন্ড হাফে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে 3-2 গোলে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছে বার্সেলোনা। সেকেন্ড হাফে শুরুতেই পরিবর্তন করে বার্সেলোনার ভঙ্গুর দশার সামাল দিয়েছিলেন হান্সি ফ্লিক। এরপরে 6 মিনিটের ভেতরে 2 গোল করে সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রি করেছিলেন দূর থেকে করা শটে গোল এবং এরপরে গিয়ে সেই জায়গায় আরও একটা গোল যোগ করেছিলেন ফেরান তোরেস। তাতে 2-2 সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচটা সেভাবেই গড়াচ্ছিল। ম্যাচের একেবারে শেষ দিকে গিয়ে লামিন ইয়ামালের একটা ক্রস থেকে আত্মঘাতী গোল বার্সেলোনাকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। বার্সেলোনার শঙ্কা দূর করেছে ঠিকই, কিন্তু বার্সেলোনা থেকে গেল আগের মতোই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তারা গোল হজম করতে পারে, কিন্তু যতগুলো হজম তারা করতে পারে তার চেয়ে বেশি গোল তারা দিতেও বোধহয় পারে। 3-2 গোলের দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, কিন্তু বার্সেলোনা কি খুব সন্তুষ্ট হবে? বার্সেলোনার চোখে আঙুল দিয়ে সমস্যাগুলো দেখানোর মতো একটা ম্যাচ আসলে গেল। যদিও সেটা লা লিগায় বার্সেলোনার সেকেন্ড ম্যাচ ছিল, তারপরও দেখেন বার্সেলোনা ফার্স্ট হাফটা কিভাবে খেললো, বার্সেলোনাকে কিভাবে চাপে ফেলে দিল লেভান্তে। যেই লেভান্তে 3 বছর পর তারা লা লিগায় ফিরলো, সেই লেভান্তে 2-0 গোলে তারা এগিয়ে গেল। সেখানেই আসলে বার্সেলোনার ওই ডিফেন্স লাইনের ওই মিসিং পাজেলটা কিন্তু হচ্ছে আবারও প্রশ্নটা তুলে দিল। যখন আপনি সেকেন্ড হাফে যেখানে আরাহুকে বদল করে ক্রিস্টেনসেনকে নামানো হলো, এরপর মনে হলো যে না, কুবার্সির ওপর চাপটা একটু কমেছে। এরপর আপনার এই ম্যাচে স্টার্টিং 11টাও যদি আপনি খেয়াল করেন, রাফিনিয়াকে আনা হলো নাম্বার 10 পজিশনে, রাশফোর্ডকে দিয়ে শুরু করানো হলো। এই জিনিসগুলো আসলে হ্যান্সি ফ্লিককে ওই রোটেশনটা করার মতো আসলে জায়গায় এনে দিয়েছে। যদিও এই প্রশ্নগুলো এখন সামনে চলে আসবে যে বার্সার ডিফেন্স লাইনের আসলে পার্মানেন্ট সলিউশনটা কি। সেই সলিউশন তারা বের করলো পেদ্রিকে দিয়ে, মিডফিল্ডারকে দিয়ে। এবং পেদ্রি যে দুর্দান্ত একটা ম্যাচ কাটিয়েছেন, যে গোলটা তিনি করেছেন সেটা তো আছেই, এই ছাড়া মিডফিল্ড কন্ট্রোল করার কাজটুকু তিনি বেশ ভালো মতো করে নিয়েছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং অনুপস্থিত ছিলেন, সেই জায়গায় পেদ্রি, পরে গিয়ে গাভি নামলেন। গাভির সঙ্গে তার সমন্বয়টা খুব ভালো হলো এবং আমরা দেখলাম যে বার্সেলোনা দারুণভাবে ম্যাচে ফিরলো। বার্সাকে যেটা সাহায্য করেছে যে সেকেন্ড হাফের শুরুতে 6 মিনিটের মাঝে যখন 2টো গোল তারা পেয়ে গেল, তাদেরকে খুব বেশি চাপে পড়তে আর হয় নাই। ফার্স্ট হাফের শুরুতে তো তারা চাপে ছিলই, বিরতির আগ পর্যন্ত বা বিরতির পর পর্যন্ত। পেদ্রির ওই গোলটা ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে আমার কাছে। এরপরে গিয়ে ফেরান তোরেস কর্নার কিক থেকে দারুণ ফিনিশিং করলেন। লেভানডস্কি না থাকাটা বুঝতে দিলেন না। লেভানডস্কি যদিও পরে নেমেছিলেন, তারপরে গোলের দরকার ছিল বার্সেলোনার এবং শেষে গিয়ে লামিন ইয়ামালের ওই ক্রসটা নিজের জালে ঢুকিয়ে দিয়ে এল জাবালা, ঠিক আছে, আমি মনে হয় একটু মিসপ্রোনাউন্সিয়েশন করেছি, কিন্তু মোটামুটি ঠিক আছে, তিনি ওই গোলটা করলেন। তার আগে ওই ফার্স্ট হাফের ঘটনা যদি আপনি আসেন যে বার্সেলোনা গোলগুলো আসলে কি করে হজম করেছে, বার্সা 2টো গোলই হজম করেছে মোটামুটি একটা মানে আসলে মানে পেনাল্টি হয়েছে, সেখানে ভালদের হচ্ছে হাতের মধ্যে যেটা লাগলো, এরপর সেখান থেকে পেনাল্টির থেকে লেভান্তে তারা গোল করে গেল। এই জায়গাগুলো আসলে বার্সেলোনার জন্য একটা সাইন। 2 গোলের 2টোই ট্রানজিশন থেকে। মানে বার্সা চিন্তা করছে যে তাদের খুব একটা ঝামেলা নাই, খুব একটা চাপ নাই, সেই চাপে তারা পড়লো। এবং যে গোলটা ফার্স্টে রোমেরো করলেন, মনে হলো যে ঠিক আছে, তাদের ডিফেন্স লাইন অফসাইড ফাঁকি দিয়ে ঢুকে পড়লেন। খুব ভালো একটা কম্বিনেশন ছিল, এই সাইড থেকে ওই সাইড সুইচ, এরপরে মাঝখানে গেল ডিফেন্সে কুবার্সি বোধহয় আর একটু ভালো করলেও করতে পারতেন। সেখান থেকে শটটা বল গড়ালো জালে। এরপরে সেকেন্ড গোলটা আসেন, বালদে নিজেকে আনলাকি ভাবতে পারেন যে তার তো আসলে কিছু করার ছিল না, কিন্তু পেনাল্টি ওইখানে যেহেতু কিছুটা জায়গা তিনি ব্লক করেছেন, ভিএআর এর কাছে মনে হচ্ছে না, পেনাল্টি ডিসিশনটা আসলে দেওয়া দরকার। পরে পেনাল্টিটা হলো। 2-0 গোলে বার্সা যখন একবার পিছিয়ে পড়লো, আমাদের কাছে মনে হচ্ছিল, মানে আমি জানি না আপনার কাছে কি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যে বার্সা এই ম্যাচে ফিরবে। কি করে ফিরবে আমি জানি না, কিন্তু বার্সা যেহেতু আগের সিজনে এই কাজ অহরহ করে এসছে, এমনকি অভ্যাসে তারা পরিণত করেছে, সেই কাজটা তারা আরও একবার করলো। কিন্তু এইটাই তো বার্সার গতবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারার কারণও। কারণ আপনি হয়তো লেভান্তের মতো দলের সঙ্গে উতরে যেতে পারছেন, কিন্তু যখন আপনি বড় দলগুলোর সঙ্গে একই স্টাইল অফ প্লেটা বজায় রাখবেন, তখন তো আপনার জন্য ঝামেলার কারণ তৈরি হতে পারে। মানে এই জিনিসটা দেখেন, এই ম্যাচে হচ্ছে গিয়ে হ্যান্সি ফ্লিককে সহায়তা করেছে দিন শেষে ওই পয়েন্টটা যখন এসছে। এর আগে কিন্তু বার্সেলোনা কখনোই আপনার অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে ম্যাচ আসলে জিততে পারে নাই লা লিগার হিস্ট্রিতে, যেটা এই ম্যাচে হয়েছে। কিন্তু আপনার
দানি অলমোকে হচ্ছে কি আমরা দেখলাম পরে হচ্ছে কি তিনি ইনক্লুড হলেন। এই জায়গাগুলো একটা প্রপার স্টাইলটা, বার্সেলোনার খেলাটা তো আপনার নিচ থেকেই যদি শুরু হয়, সেই নিচটাই আসলে বার্সেলোনার ওই সলিউশনটা বের করতে হবে। বার্সা তার খেলার স্টাইল পরিবর্তন করবে না, হ্যাঁ। এটা আমরা পর সেকেন্ড লিগার সেকেন্ড ম্যাচে বুঝতে পারছি। এখন দেখেন আপনি কি ক্রিস্টেনসেনকে কি আপনি ফুল মৌসুম পুরো 90 মিনিটস আপনি কুবার্সির সাথে পাবেন? এটা তো পাওয়া তো সম্ভব নয়। আজকে কত তারিখ? আজকে হচ্ছে কি আপনার কত 23 না 24 হলো? আজকে 24 তারিখ। তাহলে সপ্তাহখানেক তো আছে। হ্যাঁ। মানে দেখা তো যাচ্ছে মানে ঝামেলা ট্রান্সফার আছে। উইন্ডোটাও শেষ হতে আসলে সপ্তাহখানেক বাকি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ঝামেলাটা আছে, তো একটু সলিউশন বের করার দিকে কি যাবে বার্সেলোনা? এই জায়গায় আসলে বার্সেলোনার মনে হয় যাওয়া উচিত, যদিও তাদের ওই প্লেয়ার সাইনিং থেকে শুরু করে সব জায়গাতেই তো একটা হচ্ছে আপনার বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত আছে। কাকে রেখে কাকে খেলাবে ওই জিনিসগুলো, তো সেটার সলিউশন হয়ে যাবে। তবে যেই ম্যাচটা বার্সেলোনা যেভাবে জিতে নিল, এটা নাকি বার্সেলোনাকে পুরো মৌসুমের জন্য সাহস যোগাবে, কারণ 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ আপনি শেষ পর্যন্ত জিতেছেন 3-2 গোলে। হ্যান্সি ফ্লিক, তার কাছে এই ম্যাচের গুরুত্বটা তাই অন্যরকম। আমরা ম্যাচে ফেরার চেষ্টা করছিলাম, 3 পয়েন্ট পাওয়ার বিশ্বাস ছিল দলের। ম্যাচটা জেতা সহজ ছিল না, ওরা আমাদের ডিপে খেলতে বাধ্য করছিল। আমাদের এই ধরনের পরিস্থিতিতে আরো ভালো কিভাবে করা যায় সেটাই শিখতে হবে। which is true যে লেভান্তে শুরু থেকে অনেকটাই 5 ম্যান ব্যাকলাইনে তারা শিফট করে যাচ্ছিল এবং সেইটা বার্সেলোনাকে বাধ্য করছিল একটু ক্রিয়েটিভ হতে, এবং যে কাজটা লেভান্তে খুব ভালো করছিল সেটা হচ্ছে খুব দ্রুত তারা ব্রেক করার চেষ্টা করছিল এবং নাম্বারস সহ। বার্সা যদি 4 জন ডিফেন্ডার বা 3 জন ডিফেন্ডার নিচে থাকে ট্রানজিশনে, তো তখন দেখা যাচ্ছে লেভান্তেও 3-4 জন ফুটবলার উপরে কমিট করে দিচ্ছে, যেখান থেকে তারা গোলটা আদায় করলো, ফার্স্টের গোলটা। আর এই ম্যাচের কথায় সাহসের প্রসঙ্গ যদি হান্সি ফ্লিক টেনে আনেন, এখানে আমার মনে হয় আগের ম্যাচের পরে তিনি কি বলেছেন সেটাও একটু টেনে আনার সুযোগ আছে। আগের ম্যাচটা বার্সেলোনা জিতলো, খুব সহসায় জিতলো মায়োরকার সঙ্গে 3-0 গোলে তারা যে ম্যাচটা জিতলো। এরপরে হান্সি ফ্লিক বললেন যে আমি দলের খেলায় সন্তুষ্ট না, সেকেন্ড হাফে যে ইন্টেন্সিটি তার দল দেখিয়েছে এটা নিয়ে তার মোটেই ভালো লাগে না, এবং এটা তিনি স্পষ্ট করে বলেছেন। আবার আজকের এই ম্যাচে তিনি বলছেন উল্টো কথা, যে এটা তার দলকে সাহস দেবে। তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল রাশফোর্ডকে নিয়ে, তিনি বলছেন রাশফোর্ড ফার্স্ট হাফে যা দেখিয়েছে এটা তার দলকে সাহায্য করতে পারে সিজন জুড়ে, এটা তিনি দেখিয়েছেন। ফেরান তোরেস আবার বলছেন যে সেকেন্ড হাফের শুরুতে যে ট্যাকটিক্যাল সুইচগুলো করিয়েছেন হান্সি ফ্লিক, সেটা তাদেরকে উজ্জীবিত হতে সাহায্য করছে। কয়েক ধরনের প্রসঙ্গ এখানে আছে। তাহলে রাশফোর্ডকে কি আমরা এখন ধরে নিব যে তিনি আসলে মূলত খেলবেন পরের দিকটায়? কারণ যখন রাশফোর্ডকে আপনি বাঁ দিকটা থেকে শুরু করাচ্ছেন, প্রথম 10-15 মিনিটে রাশফোর্ডের কাছ থেকে আমরা কয়েকবার দেখছি, একবার বাইলাইন ধরে ঢুকে গেলেন, নিজে একটা শট করেছিলেন, আরেকবার কয়েকজনকে কাটিয়ে ভেতরে ঢুকেছিলেন, গোলের চান্স ক্রিয়েট করেছিলেন। এরপরে সময়ের সাথে রাশফোর্ডটা একটু ঢাকাও পড়ে যাচ্ছিল। রাফিনিয়াকে যখন আপনার ওই নাম্বার 10 রোলটাই পুরোপুরি ডিপ্লয় করা হয়েছে, তখন আবার কোনো কোনো জায়গায় একটু কম্বিনেশনের অভাবটাও মনে হয় কারো কারো চোখে ধরা পড়েছে। তার মানে হান্সি ফ্লিকের এই দলটার ফ্রন্ট লাইনেও কিছু পরীক্ষা নিরীক্ষা বোধ হয় এখনো বাদ বাকি আছে। দেখেন লেভানডস্কি যখন হচ্ছে আপনার ফুল ফর্মে ফিরে যাবেন, তখন হচ্ছে ওই জায়গায় একটা সলিডিটি আসবে। ফেরান তোরেস আপনার হচ্ছে সেই সাপোর্ট হিসেবে থাকবেন। তখন কিন্তু আপনি রাফিনিয়াকে গত মৌসুমে যেটা আমরা দেখেছি, বার্সেলোনার যে এত অ্যাটাকিং সাইডে এত ফ্লুইডিটি, সেটা তো হচ্ছে একটা সেট 3 জনের লাইন আপটাই কিন্তু বার্সা ক্রিয়েট করেছিল, রাফিনিয়া, লেভানডস্কি এবং লামিন ইয়ামাল। ওইটাই মনে হয় আলটিমেটলি বার্সেলোনা অ্যাডপ্ট করবে। সেটার সাথে আপনার এখন সুযোগ হয়েছে রাশফোর্ড, ফেরান তোরেস, তাদেরকে ওই জায়গাটার মধ্যে ইউজ করার। আমার মনে হয় সেটা লেভানডস্কি যতটা ফিট হয়ে যাবেন যত তাড়াতাড়ি, বার্সার ওই স্টাইল অফ প্লেটা সেটা হচ্ছে আরো স্ট্রং একটা সাইড হয়ে দাঁড়াবে। তবে বার্সেলোনাকে আপাতত ভাবাতে পারে তাদের ওই রক্ষণের নড়বড়ে অবস্থাটাও। লেভান্তের সঙ্গে কে চায় ম্যাচের শেষ মুহূর্তে গোল দিয়ে জিততে? বার্সেলোনার মতো দল তো নিশ্চয়ই চায় আর একটু অনায়াসে ম্যাচটা যদি বের করে আনা যায়। তবে বার্সেলোনা যে কাজটা খুব ভালো মতো করছে সেটা হচ্ছে তারা জিতে নিজেদের জায়গাটা ঠিক জায়গাতেই রেখেছে, যেখানে তারা নিজেদেরকে এক্সপেক্ট করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.